আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, শুরু হলো বৈশাখী টিভির সাপ্তাহিক আয়োজন ইসলাম ও সমাধান। ধর্মীয় প্রশ্নোত্তরের এই অনুষ্ঠান দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজ আমাদের মাঝেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক ডক্টর হাফেজ হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, স্ক্রিন নাম্বার থাকবে, আপনারা ইসলামের যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব। মোহতারাম, হজের মাসগুলো চলছে, শাওয়াল, যুলকওয়াদা, যুলহিজ্জা। গতকাল আমাদের হজের ফ্লাইটও শুরু হয়েছে। তো হজের ধর্মীয় দিকটা, ফজিলত, মর্যাদা আমরা জানতে চাইব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হজের বিষয়টা অত্যন্ত আবেগের এবং হজটা আসলে হচ্ছে এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে একটা পাগলামি বহিঃপ্রকাশ। এটা আসলে আমাদের ইবাদত শুরু হয়, আমরা যদি চিন্তা করি তাহলে সেটা কিন্তু রজব মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং এরপরে রমজানের মতো একটা শ্রেষ্ঠতম মাস আমরা পাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা না খেয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও আমাদেরকে ইবাদত বাড়িয়ে নেওয়ার জন্য বাড়িয়ে দিলেন। আল্লাহ তারাবি পড়ার কথা বললেন, তাহাজ্জুদের কথা বললেন, এবং এক একটা ইবাদতের জন্য আরও ভিন্ন ভিন্ন অনেক ধরনের দ্বিগুণ, তিনগুণ, 70 গুণ বেশি পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এবং যেরকমভাবে একজন মেহমান আসলে পরে সুন্নত হচ্ছে মেহমানকে কিন্তু ওই দরজা পর্যন্ত বা রাস্তা পর্যন্ত তাকে এগিয়ে দেওয়া। ঠিক রমজান আমাদের জন্য একটা আমলের মেহমান স্বরূপ একটা মাস ছিল। এইটাকে এগিয়ে দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল ফাকান্নাহু সামাদ দাহরা কুল্লাহ। যে শাওয়ালে আরও 6টা রোজা রাখতে হবে রমজানকে বিদায় দেওয়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন নিবেদিত প্রাণ হয়ে গেলাম আমরা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মহব্বতের বহিঃপ্রকাশ। আল্লাহর কাছে ডেকে নিয়ে যান বান্দাকে, যে বান্দা তোমার আর এখানে বসে থাকার সময় নেই, তুমি আমার কাছে চলে আসো, বাইতুল্লাহ চলে আসো। এবং ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার বাইতুল্লাহ শরীফে নিজের পরিবারের প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে, জি, এই 3 মাসে যার কাছে বাইতুল্লাহ শরীফ যাওয়া আসার মতো অর্থ হয়ে যায়, এইটা আপনার ওয়ারিশ সূত্রে, আল্লাহ না করুক বাবা মারা গিয়েছিলেন, মা মারা গিয়েছিলেন, উনি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে গেলেন, অথবা উনি এই মাসে রিটায়ার্ড করলেন, উনি পেনশনের টাকা পেয়েছেন, তাহলেও কিন্তু হজ ফরজ হয়ে যায়। এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিব আমরা। কিভাবে সাড়া দিব? যে আমি যদি হজটা এইভাবে করি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ করলো ওয়ালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ, হজের মধ্যে সে কোনো পাপাচারী কাজ করলো না, কারোর সাথে ঝগড়া করলো না, খারাপ কথা বললো না, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এইটার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। তো সুতরাং দুনিয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যে দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। আল্লাহ তাআলা খুব সূক্ষ্মদর্শী এবং খুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর খবর রাখেন আল্লাহ। তো যেভাবে এটা একটা আবেগের বিষয়, যে আমার মাকে যখন আমি দেখতে পাই না, আমার বাবাকে যখন আমি দেখতে পাই না, তারা যখন দুনিয়া থেকে চলে যায় আর দেখা সম্ভব না, অনেক সময় আমি মহব্বতের আবেগের কারণে আমার মায়ের শাড়িটা আমি রেখে দিই, আমি আমার বাবার পাঞ্জাবিটা রেখে দিই, আমরা এটা আমি ধরি এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেহেতু দেখতে পারবো না দুনিয়াতে, আল্লাহ আমাদের এই মহব্বতের আবেগটা মিটানোর জন্য
আল্লাহ একটা নিশান বাইতুল্লাহকে আল্লাহ এখানে রেখে দিয়েছে। বাইতুল্লাহ, আরাফার ময়দান, মিনা, মুজদালিফা, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের একটা নিদর্শন। আসলে বাইতুল্লাহকে দেখে ওই যে আমি যেরকম মাকে না দেখে মার শাড়ি ধরে আমি মহব্বতের বহিঃপ্রকাশ ঘটি। একটা ফোন নিন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন ইসলাম সমাধান। আমাদের প্রশ্ন করতে পারবেন দেখার নাম্বারে। আমাদের সাথে রয়েছেন একজন দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রশ্ন করবেন। জি, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন। সালামের জবাব নিয়েছি। আমি একটু প্রশ্ন করতে চাই যে আমার বলুন, প্রশ্ন করবেন। টেলিভিশন ভলিউম কমিয়ে নেবেন। ভলিউম কমিয়ে নেবেন। যখন প্রথম স্ত্রী মারা যায়। হ্যাঁ, বলেন, কন্টিনিউ করেন। পরবর্তী স্ত্রী আমি বিয়ে করি, তার সাথে একটা বাচ্চা আছে, ছোট মেয়ে। আচ্ছা। তাকে আমি আল্লাহ রাসূলের নাম লিখে কোরআন শিখিয়ে দিচ্ছি, লেখাপড়া শিখিয়ে দিচ্ছে, মেয়েটা আমাকে আব্বা ডাকে। এইটা শরীয়ত মতো ঠিক আছে কিনা? বুঝতে পেরেছি। 2 নম্বর হলো ফজরের নামাজ পড়েই আমার একটু কায়দা হইলে আমি জোহরের নামাজের সময় এইটা নামাজের আগেই আমি এই নামাজটা পড়ে যাই, এইটা কোনো সমস্যা আছে কিনা? জি, আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। মোহতারাম, প্রথম প্রশ্নের জন্য। জি, আমার ভাইকে আমি ধন্যবাদ জানাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ও কাফিলুল ইয়েতিম কাহাতাইন। অসহায় মানুষ যারা আছেন তাদের যারা দায়িত্ব পালন করেন তারা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এরকম থাকবে, মানে খুব কাছাকাছি থাকবে। 2 আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, 2টা আঙ্গুল যেরকম একটা কাছাকাছি এরকম থাকবে। তা আমার এই ভাই যেহেতু একজন ইয়েতিম, স্ত্রীর আগের সন্তান, জি জি, তার দায়িত্ব নিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য এটা করে থাকেন, আল্লাহ দিলের খবর জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন। যেহেতু কোরআন পড়িয়েছেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছেন আপনি। আর উনি তো বাবা ডাকছেন ওনাকে। বাবা, আপনি তো সৎ বাবা ওনার, আসলেই বাবা আপনি ওনার। তো সুতরাং এটাতে কোনো অসুবিধা নেই। এবং আপনি মাহরাম। আপনি মাহরাম, তার সাথে আপনার জিন্দেগিতে কোনোদিন বিবাহ জায়েজ নাই। এই তার মা মারা গেলেও জায়েজ নেই। জি জি, চিরস্থায়ী মাহরাম। চিরস্থায়ী মাহরাম আপনি। তো সুতরাং আপনাকে তো উনি বাবা বলবেনই। সমস্যাটা হয়ে যায় যখন কেউ সন্তান অ্যাডাপ্ট করে, যে বাচ্চা হচ্ছে না, দত্তক। হ্যাঁ, তখন আমরা দত্তক নিই। আমরা এই দত্তক বাচ্চা আসলে মা বাবা বলতে পারবেন কিনা, কোরআন হাদিসের দৃষ্টিতে আসলে ওনারা মা বাবা বলতে পারেন না, এবং কোরআন এটাকে নিরুৎসাহিত করেন। গয়রে মাহরাম। জি জি, এবং উনি কিন্তু তার সাথে বিয়ে জায়েজ। মা যদিও হয়ে যায়, মানে ছেলে সন্তান যদি থাকে আর মা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে তার যে অ্যাডাপ্ট মা আছে, দত্তক মা আছে, ওনার সাথে তার পর্দা ফরজ। অনুরূপভাবে মেয়ে যদি হয় আর উনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বাবার সাথে পর্দা ফরজ। তো সুতরাং এই বিষয়টা হচ্ছে আসলে মূল বিষয়। আপনাকে বাবা বলে তো কোনো অসুবিধা নাই। দ্বিতীয়, আমার ভাইয়ের একটা প্রশ্ন করেছেন যে ফজরের নামাজ কাজা হয়ে যায়, কেন কাজা হবে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই তো আমরা নামাজ পড়ি, ওনার জন্যই আমরা মাথাকে নত করি, আর কারো কাছে মাথা নত করি না। তো সুতরাং বছরে হয়তো বা জীবনে 2-1 দিন হয়তো কাজা হয়ে যেতে পারে, কিন্তু যদি প্রতিনিয়ত কাজা হয়, এটা কিন্তু একটা নিন্দনীয় কাজ হবে। নামাজের নির্দিষ্ট সময় আছে, কিতাবা মাওকুতা। না, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আছে। তো সুতরাং আমরা কাজা না করব, এটা চেষ্টা করব, কাজা যাতে আমার না হয়ে যায়। কারণ একজন কবি বলেছেন যে, বান্দা, তোমাকে আল্লাহর ঘর মসজিদ থেকে ডাকে, তুমি মসজিদে আসতে পারো না, আর যখন কবর থেকে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রাখবেন, তখন কিভাবে উঠে যাবা? তো সুতরাং অনুভূতিটা এইভাবে রাখতে হবে যে আমার এটা তো আমাকে জান্নাতের জন্য ডাকা আমার। জি জি। আর যদি একান্তই যদি কাজা হয়ে যায়, আপনি যেভাবে কাজা করতেছেন, আদায় করেছেন, কাজা আদায় হয়ে যাবে। তখন এখানে সম্পূরক মাসলা হচ্ছে এটা, যে কারো জীবনে যদি 5 ওয়াক্ত নামাজ কাজা না থাকে, বা 5টি রোজা যদি কাজা না থাকে, তাহলে এই অবস্থায় ওনার যদি কোনো রোজা কাজা হয়, রোজা ভেঙে যায়, রমজানের রোজা ছাড়া বা অন্য পরবর্তী রমজান শুরু হওয়ার আগে যদি 5টার কমে রোজা কাজা থাকে বা নামাজ, তাহলে পরবর্তী নামাজ ওনার জন্য হবে না, জায়েজ হবে না, যতক্ষণ পর্যন্ত কাজা আদায় করে নেবেন।
তো আমাদের এরকম মানুষের সংখ্যা পাওয়া আজকাল পৃথিবীতেই কম, নাই যে তা বলবো না, তো কম আছে। তো এরকম যদি হয়ে যায় তাহলে আপনি করবেন, আগের আদায় করতেই হবে। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। হ্যালো, জি বলুন, প্রশ্ন করবেন। জি, আপনি আবারও চেষ্টা করবেন। আমরা একটু আলোচনায় যে হজের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। তো হজের যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, তো এইভাবে কাবা শরীফকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করা, এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসলামের প্রত্যেকটা বুনিয়াদি ঈমান সহ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আসলে নূর, কানা লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা আলোকবর্তিকা হবে। এবং কোরআনে কারীমের সূরাতুল হাদীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা, যে এরকম নূর থাকবে মুমিনদের জন্য যার সামনে, পিছনে, ডানে, বামে এই নূরে ইয়ারা চলবে, মুমিনরা চলবে। আর তখন কাফেররা দেখে বলবে জেলিনাযিনা আমানুনজুরুনা নাক্তাবিস মিন নূরিকুম, যে তোমরা আমাদের জন্য, আমাদের দিকে একটু তাকাও, তোমাদের নূর নিয়ে আমরা চলতে চাই, আমরাও তোমাদের সাথে যাইতে চাই। ওরা বলবে কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসুন নূরা, তোমরা পিছনের দিকে ফিরে যাও, আর যেখান থেকে নূর বন্টন হচ্ছে সেখান থেকে নূর নিয়ে আসো, আমার নূর তুমি নিতে পারবে না। তো হজও হচ্ছে এরকম একটা নূর। তো এই নূরটাকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের বহিঃপ্রকাশের জন্য যেহেতু আল্লাহ ডাকেন, তাই দেখেন হজের মধ্যে কিন্তু মাথা, এমনি টুপি পরা সুন্নত, কিন্তু হজের মধ্যে মাথা ঢাকা যায় না ইহরাম অবস্থায়, জুতা পরা যায় না, আপনার পড়তে হয়, চপ্পল পরতে হয়, স্যান্ডেল পরতে হয় আমাদের, কারণ পাও পরিপূর্ণভাবে ঢাকা যায় না। তো সুতরাং এটা কত বড় একটা পাগলামির বহিঃপ্রকাশ। আবার দেখেন যে আমরা যে হজে যে কাপড়টা পরি, এই কাপড়টা কিন্তু সেলাই ছাড়া পরি, সেলাই ছাড়া এহরামের কাপড়, এবং এই কাপড়টার নিসবত হচ্ছে, সম্পর্ক হচ্ছে, দেখা যায় কাফনের মতো, যে আমি যেরকম মহব্বতের জন্য আমি নিজেই প্রস্তুত হয়ে গেলাম যে আখেরাতে আমি যে কাপড় পরিধান করে যাব, আমি সেই কাপড় পরিধান করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর জিয়ারত করার জন্য আমি বের হচ্ছি। এবং আমরা আগেরকার আমলে দেখতাম যে হজে যাওয়ার আগে কিন্তু মানুষ তার সম্পদাদি বন্টন করে মানুষের কাছে মাফ টাফ চেয়ে তারপরে যাইতেন, এবং হজ থেকে আসার পরে আপনার হজ এইভাবে প্রভাব বিস্তার করতো যে উনি আর কোনো সাধারণত গুনার কাজ করতেন না। কিন্তু আজকাল প্রস্তুতি নিয়ে নিতেন, হ্যাঁ পুরোপুরি, যে আমি হজ করেছি, এখন আমার আখিরাতের জন্য আমার প্রস্তুতি, আমার দুনিয়ার আর কোনো কাজ নাই। কিন্তু আজকাল যেটা বড় দুঃখের বিষয় হয়েছে এটা, যে আমরা হজ থেকে এসেও আবার জীবনকে আমরা কি মনে করি, হজের আগে যেভাবে জীবনটা ছিল সেরকমই করি আমরা, গুনাহে ফিরে যাই। জি, বুজুর্গানের দিন বলে যেই হজ তোমার জীবনকে পরিবর্তন করতে পারলো না, এর অর্থই হচ্ছে তুমি মনে মনে এটা মনে করে থাকো বান্দা যে তোমার হজ কবুল হয়নি। তোমার হজ যদি হ্যাঁ যদি কবুল হয়ে যায় হজ, তাহলে অবশ্যই তুমি গুনাহ থেকে বাঁচবে। এটা ফোন নিব। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করবেন। জি ইউনুস ভাই বলুন। জি বলুন। সেই প্রশ্নটা হলো, আমাদের মহল্লার ইমামটা বললেন যে ফজর আসওয়াদের মুমিলে যে সুজত পাপি হোক, সে মাসুম বাচ্চার মতো হয়ে যায়, হ্যাঁ সত্যি যাচ্ছে শুরু। এই ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বিখ্যাত উক্তি আছে যে এই পাথর আমি জানি তুই একটি জড় পদার্থ, তোকে তোর ভালো করার ক্ষমতা নাই, মন্দ করার ক্ষমতা নেই, কিন্তু আমি তোকে সম্মান করি কারণ আমার রাসূল তোকে সম্মান করছে। ওই যে আর হুজুরের কথা আর ওই যে সাংঘাতিক হয়ে যায় না, তো এই ব্যাপারে বলবেন কি? জি, আমাদের সাথে থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে। ওই যে রমাদান মাস উমরা করার ফজিলত তিনি বলছিলেন, হাদিস বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো, ঠিক আছে কিনা হাদিসটা? না, হাদিসটা ভাই এইভাবে নয়। হাদিসটা হচ্ছে যেই ব্যক্তি আল উমরাতু ফি রমাদানা তা'দিলু হাজ্জাতান, মানে উমরা রমজান মাসে যে উমরা করলো, সে হজ করলে যে এরকম সওয়াব পাওয়া যায়, সওয়াব পাবে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করলে যে হয়ে যায়, এরকম ধরনের কোনো হাদিস আমার জানা মতে নাই। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, এর মানে এটা নয়
যে আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি রমজান মাসে উমরা করে বললাম যে আমি তো হজ হয়ে গেছে, আর হজ করবো না, এটাও নয়। এরকম নয়। সোয়াবের ক্ষেত্রে আমি ওই পরিমাণ সোয়াব পাবো, জি। কিন্তু আমার ফরজিয়াত আদায় হবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার যদি হজ ফরজ হয়ে যায় তাহলে আমি হজ করে আমার ফরজিয়াত আদায় করতে হবে, আদায় করব। তো সুতরাং বিষয়টাকে ওইভাবেই দেখা উচিত। সোয়াবের ফজিলত এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার বা এইভাবে হজ পালন করার এই বিষয়গুলো এরকম নেই আসলে হাদিসে। মানে মূল হজে টাকা না থাকে তাহলে উমরা করতে পারেন ওনারা। জি জি। পরে আবার সক্ষমতা আসলে তখন ওনারা হজ করবেন। হজ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। পরে একটা প্রশ্ন করেছিলেন হাজরা আসওয়াদের ব্যাপারে। জি, হাজরা আসওয়াদের বিষয়টা আসলে হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল নয়, বরং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন এটার কোনো সংখ্যা জানা নেই। কেউ 1,24,000 2,24,000 বলেছেন, কিন্তু আসলে সংখ্যাটা নির্দিষ্ট নয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান নাই। তো সুতরাং যত পরিমাণ নবী আসছেন ওনাদের সবার ঠোঁট কিন্তু হাজরে আসওয়াদে লাগছে। তো এটা কত বড় ফজিলতের জিনিস। তবে সাদা পাথর ছিল আগে, এটা জি জান্নাতের সাদা পাথর ছিল। এই হাদিসটা সম্পর্কে যদি একটু কথা আছে, কালাম আছে, যে আসলে উনি একজন ফেরেশতা, এই হাজরে আসওয়াদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে রাখার জন্য শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দায়িত্ব দিয়েছিলেন। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ ফল খেলেন, তখন এই পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন ফেরেশতাকে যে তুমি কি করছিলা? বলে যে আল্লাহ, শয়তান তো শয়তানের সুরতে আসেনি, সাপের সুরতে আসছে, এই জন্য আমি বুঝি নাই। উনি বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঠিক আছে, তাহলে তোমার এই প্রায়শ্চিত্ত হচ্ছে এটা যে তুমি কিয়ামত পর্যন্ত বনু আদম তোমার কাছে এসে যখন চুম্বন করবে তো তুমি সমস্ত নিয়ে নিবা, পাপ নিয়ে নিবা, শুষে নিবা পাপ। তো তখন থেকে এটা এরকম বলা হয় যে হাজরে আসওয়াদটা আসলে আবিয়াত ছিল, হাজর আবিয়াত, মানে সাদা পাথর ছিল, কিন্তু মানুষের গুনাহ টানতে টানতে এটা বিভিন্ন রকমের মানে হয়ে গেছে, কালো হয়ে গেছে। আবার আপনারা যারা হাজরে আসওয়াদ চুমু দিয়েছেন তারা দেখবেন যে এটা আসলে মানে এক একজনের জন্য এক এক রকম। কেউ কিন্তু হাজরে আসওয়াদকে সাদাই দেখেন যাদের গুনাহ কম, কেউ বাদামি রঙের দেখেন, কেউ কালো দেখেন। হাজরে আসওয়াদ ওই যে ভিতরের যে জায়গাটা, তো এটা এক একজনের জন্য এক এক রকম হয়ে থাকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিশান, নিঃসন্দেহে এটা মানতে হবে, কিন্তু এটা পূজনীয় নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি জানি যে তুমি একটা পাথর ছাড়া কিছুই না, মানে তোমাকে পূজা করব এটা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তোমাকে চুমু খেয়েছেন এই জন্য চুমু খাবো। চুমু খাওয়ার ক্ষেত্রেও মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আমি খুব আশা করি এটা যে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, মদিনা শরীফে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্য কিন্তু খুব সুশৃঙ্খলভাবে মানুষ যায়। হাজরে আসওয়াদ চুমু দেওয়ার ব্যাপারেও সৌদি সরকার এটা করতে পারেন, যদি ওনারা সত্যি ঠিক করে নেন, তাহলে কিন্তু এরকমভাবে ভিড়াভিড়ি এবং এই ধাক্কাধাক্কি হয় না। তো এটা ইনশাআল্লাহ আমি আশা করব হবে। তো যেইভাবে চুমু খেলে গুনাহ মাফ হয়, অনুরূপভাবে ইস্তিসলাম, আমি চুমু খেতে পারলাম না কিন্তু দূরের থেকে আমি ইশারা করে আমি চুমু খেলাম, তাহলেও কিন্তু গুনাহ মাফ হবে এবং আদায় হয়ে যাবে। আমাদের তওয়াফের মধ্যে যে হাজরে আসওয়াদ চুমু দেওয়ার যে হুকুমটা, এটাও আদায় হয়ে যায়। সুতরাং বিষয়টাকে এইভাবেই দেখব। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ আব্দুল আজিম, কুমিল্লা 14 গ্রাম থেকে। জি ভাই বলুন। আমার প্রশ্নটি হলো, সুন্নাতে মুআক্কাদা যেগুলো আছে এগুলো না পড়লে কি গুনাহ হবে কিনা, আর দ্বিতীয়টি গতকাল রাতে কি জিলকত মাসের চাঁদ দেখে গেছে কিনা, এটা যদি একটু বলতেন। জি, আমাদের সাথেই থাকবেন মুহতারাম। সুন্নাতে মুআক্কাদা ছাড়লে গুনাহ হবে কিনা? গুনার কথা এইভাবে হাদিসের মধ্যে নেই, তবে ওয়াইদ, ধমকির কথা আছে যে সুন্নাতে মুআক্কাদা যে ছেড়ে দিবে তার জন্য ধমকি, তার জন্য এরকমভাবে বলা হয়েছে। এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তিনি এই সুন্নাত ছেড়ে দিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে কিয়ামতের ময়দানে মাহরুম হবে, আর আল্লাহ না করুক। তাই মুফতি কিফায়াতুল্লাহ শাহ হুজুর কিফায়াতুল মুনতাহিউন আর একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লিখেছেন এটা যে সুন্নতে মুআক্কাদা কেউ যদি আদি হয়ে দেয় ছেড়ে দেওয়ার অভ্যাস, উনি সুন্নতে মুআক্কাদা ছেড়েই দেয়, তাহলে এই ক্ষেত্রে উনি এই ওয়াইদ এবং ধমকির শামিল হবেন। কারো যদি এরকম হয় যে হঠাৎ করে খুঁটিনাটি একটা খুব জরুরি কাজ পড়ে গেছে, উনি ছেড়ে দিয়েছেন, তাহলে এই ধরনের গুনার কথা হাদিসের মধ্যে নাই। তবে এটার অর্থ এটা নয় যে আমরা অনেক সময় দলিল হিসাবে পেশ করি যে
সৌদি আরবের মানুষ সুন্নতে মুআক্কাদা পড়ে না, আমরা দলিল দিই। তো আমি যখন 2012 সালে প্রথম হজ করতে গেলাম, তো তখন এই কথায় কথা আমার একজন সৌদি আলেমের সাথে খুব ঘনিষ্ঠতা হয়ে গেল। তো উনি সুন্নত পড়ি চলে যান। একদিন আমি নামাজের পরে ওনার হাত ধরে ফেললাম এবং আমি বললাম যে তুমি সুন্নত না পড়ে কেন উঠে যাও, মানে সুন্নতে মুআক্কাদার তো গুরুত্বপূর্ণ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হামেশা সবসময় ছেড়ে দিয়েছেন, এরকম সবসময় পড়েছেন এটা। উনি আশ্চর্য হয়ে বললেন যে ওয়াল্লাহি ইয়া আখি, ওনার আশ্চর্য হলে এই কথা বলেন যে কি হইল ভাই তোমার, আল্লাহর কসম করে বলতেছি যে সুন্নতে মুআক্কাদাগুলি বাসায় পড়লে মসজিদের চেয়ে বেশি সওয়াব। তা আমি এই কাজ করি। আমরা সাধারণত এটা আমাদের অভ্যাস, এটা যে আমরা আমাদের যে বাসা বা কর্মস্থল যেখানে আছে সেখানে যেয়ে আমরা সুন্নতে মুআক্কাদাগুলি পড়ি, আর ফরজ নামাজটা আমরা মসজিদে পড়ি, জামাতের সাথে পড়ি। তো সুতরাং বিষয়গুলিকে এইভাবেই দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানায় না, মানে সুন্নত নামাজগুলি, নফল নামাজগুলি অন্তত আমরা ঘরে পড়বো, এতে সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ। আমরা ধারণা করব না যে সুন্নাত মসজিদে না পড়লে বাসায়ও পড়ে না, এই ধারণা আমরা করব না। জি, জিলকদ মাসে চাঁদ দেখা গেছে কিনা? জি, গত রাত্রে আলহামদুলিল্লাহ জিলকদ মাসের চাঁদ দেখা গিয়েছে। আমরা হজের দ্বিতীয় মাসে, শাওয়াল তো প্রথম মাস, জিলকাদা হচ্ছে এই দ্বিতীয় মাস, এখানে আমরা করলাম। তবে হজের যে ওয়াজিব এবং ফরজ কাজগুলো আছে সেগুলি কিন্তু জিলকাদা মাসেই, জিলকাদা মাসের ওই সময়েই আমার আদায় করতে হবে, না হলে হজ আমার আদায় হবে না। আমি এখন যদি যে উমরা করে আমি আরাফার ময়দানে অবস্থান করলাম, মুজদালিফা অবস্থান করলাম, মিনায় অবস্থান করলাম এবং চলে আসলাম, বললাম যে আমার হজ হয়ে গেছে, ওই তারিখগুলো জিলহজ মাসের 8 থেকে 13 তারিখ পর্যন্ত ওই হজের যে আহকামগুলো আছে ওই সময় আমার আদায় করতে হবে। তবে এখন যদি কেউ চলে যান এবং ওনার যদি বাইতুল্লাহ শরীফ জিয়ারত হয়ে যায়, ওনার জন্য হজ ফরজ হয়ে যাবে। উনি হজ করা ছাড়া বিনা উজরে উনি কি করতে পারবেন না, ফিরতে পারবেন। আর যদি ফিরেও আসেন তাহলে উনার এই হজের আবার কি করতে হবে, কাজা করতে হবে, যেহেতু হজের মাসে উনি ইহরাম বেঁধেছিলেন। আসেন তো আমরা হজের ফজিলতের দিকে যাব। জি, তো বিষয়গুলো হচ্ছে যে আমাদের হজের মধ্যে আমাদের মনন মানসিকতা তৈরি করে যাওয়া উচিত। জি জি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল হাজ্জু আল আজ্জু, হজটা হচ্ছে আসলে কষ্টের নাম। সত্যি কষ্ট, সত্যিই কষ্ট, 5 দিন অনেক কষ্ট, অনেক কষ্ট। এবং 5 দিন আপনি কম করে হাঁটলেও আপনার প্রায় 7-8 কিলোমিটার হাঁটা হবে, এটা হাঁটতেই হবে আপনার। আর যদি বেশি হাঁটেন তাহলে 23-24 কিলোমিটার হাঁটতে হয় এই 5 দিনে। তো সুতরাং এই পরিস্থিতিতে, এই গরমের মধ্যে, তাপের মধ্যে হাঁটতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুনাহ মাফ করবেন ওইখানে গেলে আসলে বোঝা যায় যে হজের কাজগুলি আল্লাহ এইভাবে রেখে দিয়েছেন যে এত কষ্টের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করবেন না। আল্লাহর মতো জাত যে আল্লাহর করিম, আর করিম তো আল করিম ইদা ওয়াদা ওয়াফা, আল্লাহ ওয়াদা করছেন যে আমি মাফ করে দিব। তো সুতরাং এটা তো আল্লাহ পূর্ণ করবেনই, আল্লাহর মতো সম্মানিত জাত তো আর কেউ নাই। তো হজের যে বিষয়গুলো আছে এই অনুভূতিটা আসলে আমাদের সৃষ্টি করার দরকার যে আমি আল্লাহর মহব্বতে যাচ্ছি, আল্লাহর মহব্বতেই আমি আমার এই সময়গুলোকে পার করব। আমাদের হজে যে এটা হারাম না, কিন্তু তারপরেও আমাদের হজের ফজিলত নষ্ট করে ফেলে এটা, যে হজে যেও আমাদের কিন্তু পরিবর্তন হয় না। আগে তো আমরা ইয়াতে যাইতাম, আপনার স্টিমারে যাইতো, কত কষ্ট, কষ্ট করে যেত, কিন্তু আলিম ওলামাদের সাথে যাওয়ার কারণে এই স্টিমারে কিন্তু হজ শিখে ফেলতো। এখন তো প্রশিক্ষণ হয়ে যায়, হ্যাঁ, এখন তো চট করে আমরা চলে যাই। আর যে তারপরে আমরা আমাদের এই বাড়ির সাথে সম্পর্ক, আমার অফিস, মনে করি আমি না থাকলে আমার বাড়িও চলবে না, আমার অফিসও চলবে না, কিছুই চলবে না। ভাই, চোখটা বন্ধ হয়ে গেলে, মৃত্যুবরণ করলে সব চলে। আপনি আপনার এখন ধারণা করতে হবে আনাকাল মেয়িত, আমি মৃতের মতো আল্লাহর কাছে যাইতেছি। আমি সব কিছুকে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেই আমি হাজির হবে। এবং আপনার মাতাফটা হচ্ছে এরকম জায়গা যেমন আমরা সুইচ টিপ দিলে যেরকম হয়ে যায়, লাইট জ্বলে যায়, এরকম দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। মাতাফটা হচ্ছে এরকম জায়গা। আমি আরেকটা কথা বলবো, যে আপনার একজন লেখক, উনি এই প্রথম আলো একটা পত্রিকায় একবার হজের আগে উনি লিখলেন একটি চুম্বনের জন্য, তো কবি আল মাহমুদ। আচ্ছা, তো আমি চিন্তা করলাম, আমি তখন হজে যাব, আমি চিন্তা করতেছি যে এই লেখাটা আমি পড়বো কি পড়বো না, কারণ ওনার তো অনেক আগের জীবনে অনেক বাজে লেখা ওনার ছিল। তো চিন্তা করে পরে চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে আমি একটু পড়ি। তো ওখানে উনি ওনার হজের আবেগের কথা লিখলেন এবং লিখলেন যে উনি বৃদ্ধ মানুষ, হজে গেলেন এবং মাতাফে উনি দাঁড়িয়ে আছেন, উনি কাঁদছেন আর বলছেন যে আল্লাহ,
তোমার রসুলের ঠোঁট এই হজরে আসওয়াদে লিখেছে, আমি আমার ঠোঁটকে এখানে লাগাইতে চাই, কিন্তু আমার মতো বৃদ্ধ মানুষ আমি জীবনে আর আসতে পারবো না, আর আমার জন্য পসিবল না। হঠাৎ করে উনি ওই লেখার মধ্যে লিখতেছেন, এরকমভাবে একটা ধাক্কা অনুভব করলেন পিছন থেকে, ওনার চোখ খুলে গেল। উনি চোখ খুলে তাকায় দেখেন উনি হজরে আসওয়াদের সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উনি নিজে লিখেছেন এটা। তো সুতরাং হজের জায়গাগুলি এত বরকতময়, এখানে সব দ্রুত কবুল হয়ে গেল, তার কল্পনা সাথে সাথে কবুল হয়ে গেছে, অন্তর ইচ্ছে কবুল হয়ে গেছে। জি। তো সুতরাং এই জায়গাগুলি এত বরকতের জায়গা, এখানে আমরা দোয়া করি, কাবা শরীফ ধরে দোয়া করি, গিলাফ ধরে দোয়া করি, আমরা হাতিমে কাবার মধ্যে ঢুকে দোয়া করি। এই যে জায়গাগুলো আছে এগুলি আমার জীবনের জন্য অমূল্য জায়গা। হ্যাঁ, বিভিন্ন জায়গা আছে, এবং এই বরকতময় জায়গাগুলিতে তো আমরা সচরাচর যাব না, কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে হজ আখিরি জামানায় এসে মানুষের জন্য বিনোদনের জায়গা হয়ে যাবে। আপনার এখন তো তাই মনে হচ্ছে, তাই সেলফি ইয়া করছেন আপনার মদিনাতে, সেলফি, এইটাই হচ্ছে। মদিনাতে আমরা নামাজ পড়লাম, মদিনাতে সাধারণ মক্কা মদিনায় দেখা যায় যে প্রায় নামাজের পরে কিন্তু জানাজা হয়। জানাজা হয়, হ্যাঁ। তো জানাজার আগে এখন যে হুজাইফি প্রায় 90 বছরের মতো বয়স ওনার, উনি নামাজ পড়ালেন, জি, আব্দুর রহমান হুজাইফি, এবং উনি খুব আবেগের সাথে বললেন যে তোমরা কার দরবারে আসছো তোমরা জানো না, তোমাদের এই সমস্ত সেলফি টেলফি এগুলি সব মদিনা বাইরে যায় করবা। সুন্দর ফুন্দুকের মধ্যে এই মোবাইল রেখে তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আসবা। এইভাবে খুব জোরালো বয়ান দিয়ে উনি ইয়া নামাজ পড়াইলেন, এই জানাজার নামাজ পড়ালেন। আমি আমার এক বাঙালি সাথী ভাইরে জিজ্ঞেস করলাম যে ভাই উনি কি বলছেন, ওরে হুজুর বুঝেন না কি বলছেন? উনি না বলেন না কি বলেছেন। বলেছেন যে জানাজার লোকটা এটা খুব ভালো ছিল, ওনার যদি কোনো ইয়া থেকে থাকে, ঋণ থেকে থাকে, তাহলে ওনার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবেন, এই সমস্ত নানান কথা উনি বলতেছেন। তো আমি আফসোসের সাথে বললাম যে একজন মুসলমান হওয়ার পরে যেইভাবে আমরা ইংরেজি বুঝি, ইংরেজি 10% যদি আমি আরবি বুঝতাম, আরবি চর্চা করতাম, তাহলে কিন্তু আমি কথাগুলো বুঝতে পারতাম। জি জি, কত আবেগের সাথে উনি কথাগুলো বলছেন, কেঁদে ফেলেছেন উনি কথাগুলো বলে। হাসানতা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, সুন্দর আলোচনা করার জন্য, তথ্যবহুল আলোচনা। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকেও ধন্যবাদ, জাযাকাল্লাহ। দর্শক, আপনারা দেখছিলেন ইসলাম ও সমাধান। আমরা হজ নিয়ে কথা বলছিলাম, আপনাদের প্রশ্নের জবাব দিয়েছি। হজ ইসলামের স্তম্ভ, রুকন, পঞ্চম স্তম্ভ, ফরজ ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। এটা আমাদের জীবনে একবার ফরজ। হজের গুরুত্ব অনেক, ফজিলত মর্যাদা অনেক। মোহতারাম বলছিলেন হজ আপনাকে নিষ্পাপ করে দিবে, সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ করে দিবে। হজের বিনিময় জান্নাত। হজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নেক আমল বলেছেন। আবার নেক আমলের মধ্যে হজের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলছেন পূর্ব পশ্চিমে দিগন্তের দূরত্বের মতো বুঝিয়েছেন। তাই আসুন আমরা আমাদের যাদের হজ ফরজ আমরা দেরি করব না, কারণ অর্থ চলে যেতে পারে, অসুস্থতা চলে আসতে পারে। হজ ফরজ হলে আমরা আদায় করে নেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর মাসলা মাসালা জেনে নেব, জেনেই আমরা হজ করব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।